মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না। উল্টো বোঝো কেন? খালেদা জিয়া বেঁচে থাকে, আমি আজ 15 দিন ধরে দোয়া করতেছি। বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। আমার মনে বলতেছে যে কি তা বলবো না, তবে বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। বেঁচে থাকলে সুবহানাল্লাহ, না থাকলে কিছু বলবো না। ডাক্তার জাহিদ বলেছে এমন এসে ওই বক্সটা খুলে নেবার সাথে সাথে শেষ। এখন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বেঁচে থাকাটাই আমরা কামনা করি, কারণ ওনার এখন আমাদের দারুণ দরকার। উনি যদি চলে যায় দেশ আবার একটা উলট পালট হতে পারে, এই জন্য উনি বেঁচে থাক। তবে যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ, বেঁচে না থাকে জাতির সামনে ক্লিয়ার করে দেন, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না। আবার এই কথা শুনে উল্টো বুঝেন না যে জিহাদি খালেদা জিয়ার মরার কামনা করেছে। আপনারা তো শোনেন একরকম আর বোঝেন আর একরকম, বলেন আর একরকম, উল্টে লাগায়। আচ্ছা বলেন তো, ওরা বলতেছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। বাংলাদেশের কোন হুজুর, কোন বক্তা, কোন মসজিদের ইমাম, কোন ইসলামী দলের নেতা বলেছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি? একটা জায়গার নাম বলেন, একটা লোকের নাম বলেন, একটা লোকের নাম বলেন, একটা লোকের নাম বলেন। তবে আল্লাহ কোরআনের আয়াত বলেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে তোমার জান আর মালের বিনিময়ে আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করেছে। তুমি জান দেবা, মাল দেবা, বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দেবে। তাহলে আমি মাল আর জানের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কিনে নিয়েছি, তারপরও আমরা বলি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ মঞ্চে উঠে বলে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করেছে। মিথ্যা কথা বন্ধ করুন, মিথ্যা কথা বন্ধ করুন, মিথ্যা কথা বন্ধ করুন, নতুবা মরার আগে আল্লাহ জবান বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। মুসলমানের আর কাফেরের ভিতরে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? আহজাব। প্রথম যুদ্ধের নাম কি? কথা বলবেন ঠাস ঠাস করে, পুরুষ মানুষের মতন। প্রথম কাফেরদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেররা কত? 313 জন সৈন্যের মোকাবেলায় কাফেররা 1000 টিকতে পারে নাই। এবার বলুন তো দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি? অহুদ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত বলে? 1000। মুসলমানদের সংখ্যা কত? আর কাফেররা 3000। 1000 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধে যাবে। যুদ্ধে যাবার একদিন আগে 300 লোক নিয়ে একজন হুজুর কেটে পড়েছিল। সেই হুজুরের নাম কি? কথা বলেন। আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই কেটে পড়ল কয়জন লোক নিয়ে? তাহলে মুসলমানদের সংখ্যা থাকলো কত? ওই যুদ্ধে মুসলমানরা তো মার খেলেও রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেল। তাহলে বোঝা গেল মুসলমানদের দলের ভিতর থেকে একজনও যদি কেটে পড়ে মুসলমানদের ক্ষতি হয়। আজকে গোটা বাংলাদেশে আমরা একটা অবস্থা দেখতেছি, তাতে বোঝা যাচ্ছে কোরআন কাঙ্ক্ষিত জায়গায় যাবে। তাতে আমরা অনুভব করছি 54 বছর পরে দেশ কোরআনের দিকে এগুচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোরআনপন্থীরা বিজয় অর্জন করবে। তবে আমি সেখানে লক্ষ্য করছি বাংলাদেশের ইসলামপন্থী 8টা দল আর এনসিপি সহ আরো 3টে দল আজকে আবার ওতে যোগ দিয়েছে। তাহলে 8 আর 3 কত হলো? 11টা ইসলামপন্থী দল যখন দেশে ইসলামী সরকার গঠন করার জন্য চেষ্টা করছে, সেই সময় একদল মৌলবীরা ইসলামের পক্ষে না থেকে মুনাফিকদের সাপোর্ট নিচ্ছে। এ মুনাফিক সেদিনও ছিল, আজও সেদিনও ছিল, আজও কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একটা জিনিস আপনাদের কাছে, 2টা জিনিস বলে যাই। হুজুর ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি,
54 বছর পরে আল্লাহ পাক একটা সুযোগ আপনাকে আমাকে দান করেছে। এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সবচেয়ে বড় দায়ী আপনারা হুজুর। নবীজির দলের থেকে কয়শো লোক নিয়ে মুনাফিক কেটে পড়ল, থাকলো কয়শো। ওই যুদ্ধে আল্লাহ রসুলের দান মোবারক কি হয়ে গেল, শহীদ হয়ে গেল। রসুল আহত হলেন, হেলমেটের কড়া ভেঙে ভিতরে ঢুকে পড়ল। ওই যুদ্ধে 70 জন সাহাবী, আমির হামজা সহ 70 জন সাহাবী মার খাইলেন। মুসলমানদের দারুণ ক্ষতি হয়ে গেল। মাঝখানে 1 বছর একটু যুদ্ধ মনে হয় বিরতি হলো, অথবা পরের বছরে আবু সুফিয়ান আসতেছে 10,000 লোক নিয়ে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান আসতে 10,000 লোক নিয়ে। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, ওই যে তাও বোঝে না বাঙালি। আবু সুফিয়ান ইসলাম ধ্বংস করার জন্য কয় হাজার, আল্লাহর নবী 1-2 বছরের ভিতরে অনেক চেষ্টা করে লোক তৈরি করলেন 3000। এই 3000 লোক নিয়ে আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, পরিখার যুদ্ধ, খাল খননের যুদ্ধ, যেটাই বলেন করবেন, নবী প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এবার নবী যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, ও সাহাবীরা, এবার যুদ্ধ ঘরে বসে করবা না বাইরে দিয়ে করবা? যুবকেরা বললেন ময়দানে করব। কিন্তু সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রক্ষা করার দরকার, মদিনা রক্ষা করার দরকার। গত যুদ্ধে আপনি মার খেয়েছিলেন, যদি মরে যেতেন আজান দেওয়া লোক থাকতো না। এই যুদ্ধে যদি আপনি মারা যান, আমাদের আজান দেওয়া লোক থাকবে না। এই জন্য আমাদের মদিনা রক্ষা করব, এবার আর ময়দানে ডাঙ্কা বাজাতে যাব না। সালমান ফার্সির কথাটা সকলের গ্রহণযোগ্য হলো। বাইনাহুম শুরা, সকল কাজকর্ম যদি পরামর্শের ভিত্তিতে হয়, সেটার পরে আল্লাহর রহমত। আমি দেখেছি বাংলাদেশে একটা দল, আমি দলটার নাম বলবো না, একটা দল কেবল সব কাজ পরামর্শের ভিত্তিতে করে। সেই দলটার উপরের নেতারা যা বলে, নিচের নেতারা তাই বলে। উপরের নেতারা যদি বলে এইটা ঠিক, নিচের নেতা বলে এইটা ঠিক। আর বাকি সব দলের ভিতরে শুধু নেতা বেশি, নেতা বেশি, নেতা বেশি, কর্মী নাই, কর্মী নাই। এ নেতা বলে একরকম, ও নেতা বলে আর একরকম। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? ওপরের থেকে সিদ্ধান্ত নিল তাল গাছ দাঁড়াবে, আর বাবলা গাছ আর নিম গাছ শুধু বলে ও দাঁড়ালি হবে না, আমিও দাঁড়াবো। কিন্তু একটা দল কেবল বাংলাদেশে আছে, তারা উপরের নেতারা যে সিদ্ধান্ত নেয় নিচে পর্যন্ত সেই সিদ্ধান্ত মেনে নেয়। একটা জেলা আমির সাহেবকে নমিনি ঘোষণা করা হয়েছে, তিনি আজ 3 মাস ভোট চাচ্ছে। গত 7-8 দিন আগে এক সাংবাদিককে সেই জায়গায় দিয়েছে, দিয়ে ওই দলের আমির সাহেব বলেছে আপনি বসেন, ওনাকে দেন। উনি বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবারও প্রশ্ন করলো না। 3 মাস ভোট চাইলাম, মোটরসাইকেল র্যালি করলাম, এত জায়গায় গেলাম, আমার এত লোক, এখন আমি বসে যাবো বললেই হবে? একবারও কোনো প্রতিবাদ নেই। সামেনা ওয়া তাআনা, নেতা বলেছে সঙ্গে সঙ্গে বসে গেছে। এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য। যেহেতু এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, আমরা কারোর বিপক্ষে পক্ষে না বলি। আমরা কিসের থেকে কথা বলি? কোরআন থেকে কথা বলি। ওখানে আহজাবের যুদ্ধে সিদ্ধান্ত হলো এবার আর ময়দানে যুদ্ধ করতে যাব না, যুদ্ধ হবে সব নিজেদের আত্মরক্ষার জন্য। সবাই মেনে নিলেন, প্রতিবাদ কেউ করলেন না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এটা আমরা দেখাতে পারি, আপনারা দেখাতে পারেন না কেন? এক জায়গায় নেতারা সিদ্ধান্ত নিল 300 জায়গায় ভোট করব, 299টা জায়গায় মুসলমান করবে। এক জায়গায় হিন্দু ভোট করতেছে, হিন্দুকে নমিনেশন দেওয়ার কথা হয়েছে, একবারও কেউ প্রতিবাদ করলো না। এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য। আর আমাদের দোষ খুঁজে বেড়াও, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। এই কথা বলেন, কথা বলেন, আমরা কিসের পথ দেখাই? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। জান্নাতের টিকিট কি আমার হাতে না আল্লাহর হাতে?
নিজেরা সকালবেলা এক কান কয়, দুপুরবেলা এক কান কয়, রাত্রি এক কান কয়। তারা জান্নাতের টিকিট বিক্রি করতে না, আর আমরা সত্যি কথা বলতে আমরা জান্নাতের টিকিট বিক্রি। মিথ্যে কথা বন্ধ করো, মিথ্যে কথা বন্ধ করো, মিথ্যে কথা বন্ধ করো। কারণ হলো এখন আর মিথ্যা কথা শুনে কেউ এগিবে না। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যুবকেরা এক হয়েছে কোরআনের পক্ষে। আশা করি পাটগ্রামের লোক কোরআনের পক্ষে থাকবে। ফাউল কথা বলে সরানো যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা শোনেন, যেহেতু এই 45 মিনিট টাইম ধার করে নিছি, এই জন্য যদি 45 মিনিট পার হয়ে যায়, কথা যদি শেষ না হয়, একটা লোকও থাকবে না, ওটা আমিও জানি। ও মাইকালও থাকবে না। কইসে মাইকালা দেখেন, সে চলে গেছে, দেখেছেন সামনে। এই তো দুনিয়া রে ভাই। আছে কোন দিক আছে? আচ্ছা, ও একটু বিশ্রাম নেক, সেই দুপুরবেলা তো চালাচ্ছে, বিশ্রাম নেক। এই এসে সঙ্গীত গাওয়া ভাই না? ওই না, এসে সঙ্গীত গাওয়া ভাই কয়, এসে সঙ্গীত গাওয়া ভাই। কোন একদিন ভুলে গেছেন, এ দেশের আকাশেই কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তাহলে সিদ্ধান্ত নেওয়া হলে এবার আর ময়দানে লড়াই করব না, মদিনা রক্ষা করার জন্য লড়াই করব। কয় হাজার মানুষ। কাফেরেরা চলে আসলো নির্দিষ্ট দিনে, এসে দেখে আশ্চর্য মলম। কি যুদ্ধ হবে ময়দানে, যুদ্ধ হবে মুখোমুখি। ও আল্লাহ, তা না করে খাল খনন করে মাটি উঁচু করে ওই পাশেতে উকি ঝুঁকি মারতেছে আর বলতেছে আয় আয় আয়। এ কি যুদ্ধ? আয় আয় যুদ্ধ। তো আবু সুফিয়ানের গোয়েন্দা বিভাগের লোক এসে বলতেছে যুদ্ধ করবে না? কয় যুদ্ধ করব, খালে নাম। খাল এমন করে কাটা হলো, সেই খালের এমন গর্ত করা হলো, ঘোড়া যদি দ্রুতগামীতে সে খালের ভিতরে নামে, ওখান থেকে উপরে উঠে, আবার ওই দিক থেকে দ্রুতগামী ছুটে এসে যদি লাফ মারে, এপারে আসতে পারবে না, খালের ভিতরে পড়ে যাবে। এখন সব সাহাবীরা এই পাশে বসে আছে, খালে নাম। দেখি তোর কেরাম শক্তি, খালে নাম। ওরা এসে কন্দল কাস্তাকাস্তি করতেছে আয়, আর এরা বলতেছে নাম। ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়সান করে চলে যায়, আর এরা সন্ধ্যা পর্যন্ত থেকে চলে আসে। এভাবে করতে করতে মাস পার হয়ে গেল। যুদ্ধে কারোর জয়ও হলো না, পরাজয়ও হলো না। অল্প কিছু সংখ্যক লোকের হতাহত হলো, মুসলমানরা দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ রাসূল বললেন, এক মাস এক জায়গায় বসে থাকলাম, যুদ্ধে জয় পরাজয় না হওয়ার তো কোনো ঘটনা না। যুদ্ধে তো জয় হওয়ার কথা ছিল, কিন্তু জয় হচ্ছে না কেন? নিশ্চয়ই আমাদের কোনো আমলের ত্রুটি হয়ে যাচ্ছে। যারা জ্ঞানী মানুষ তাদের বক্তব্যগুলো এরকমই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে দোষ দিয়ে লাভ নেই। নিশ্চয় আমাদের ত্রুটির কারণে আমরা বিজয় অর্জন করতে পারছি না, নিশ্চয় আমাদের আমলের ত্রুটি। আগামীকাল সকালবেলার আগে তাহাজ্জুদ নামাজ পড়ি সবাই মেসওয়াক করতে শুরু করবে, আর মেসওয়াকটা হবে 1 হাত লম্বা। যদি ময়দানে শত্রুরা আসে, মেসওয়াক দিয়ে মাই শুরু করবা, আর যদি না আসে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করবা। সেদিনের মেসওয়াক হবে কয় হাত? আমাদের যে ছেলেরা আছে না, ওরা ব্যানারটা নিয়ে যাইতো, ব্যানারের মাথায় থাকতে হয় লাল সবুজের পতাকা, আর নাই দলের পতাকা। যেই দেখতো লাইন খারাপ, ব্যানারের মাথাতে লাল সবুজের পতাকা খুলে নিয়েই মাছ। তাইলে ওটা দুটো কাজ হবে, একটা ব্যানারের কাজ হবে, একটা লাঠির কাজ হবে।
সাহাবীদের থেকে শিক্ষা নেবা। আজকের ময়দানে তোমরা সব মেসাওয়াক করবা, কয়টা কাজ হবে? এক মেসাওয়াক হবে। আর যদি দেখো ওরা লাইন খারাপ, এই মেসাওয়াক দিয়ে শুরু হবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমত থাকা লাগবে, নতুবা পারবা না, পারবা না, পারবা না। সাহাবী আজমাইনগণ মেসাওয়াক করতে শুরু করলেন। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিয়ে বললেন, দেখ তো মুসলমানরা আজকে কিভাবে সাজিতেছে। ওরা আসছে 4-5 জন গোয়েন্দা বিভাগের লোক এসে দেখতেছে মুসলমানরা কিভাবে সাজিতেছে। এখন এসে দেখে মুসলমানরা সব লাইন দিয়ে বসে বসে দাঁতে ধাত দিচ্ছে। আসলে কি করতেছে? কিন্তু ওরা বলতেছে, ওর নজরে কি করতেছে। তো একজনের ডেকে বলতেছে কাফেরেরা, ও ভাই, অন্যদিন তরবারিতে ধাত দিচ্ছে, আবার আজকে কি করতেছ তোমরা? তখন এ বলতেছে, আমাদের নবী বলেছে দাঁতে ধাত দাও, যেটারে বাবা সেটার কামড়াই কামড়াই খাওয়া। গোয়েন্দা বিভাগের লোক বলতেছে, ওস্তাদ লাইন খারাপ। কয় কেন? কয় অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে, আমার কা পালি নেই, কামড়াই কামড়াই খাবে। যুদ্ধ আপনি করেন, আমি করতে পারবো না। এই যে একটা সুন্নতের পাবন্দি করার কারণে মনের ভিতরে কাফেরদের কি ঢুকলো? ভয় ঢুকে গেল, তেরাল ঢুকে গেল। এই একটা নজির পাওয়া যায়। আর একটা নজির হলো আল্লাহ রাসূল যায় নামাজে বসে দোয়া করলেন, আল্লাহ 1 মাস যুদ্ধ করতেছি, রসদপত্র ফুরায় যাচ্ছে, মুসলমানরা বিবি বাচ্চার কথা স্মরণ করতেছে, ফল ফসলের কথা স্মরণ করতেছে, বাড়ির কথা স্মরণ করতেছে। 1 মাস পরে ধরে রাখা যাবে না। আল্লাহ তুমি এমন রহমত করো যাতে করে আমরা বিজয় অর্জন করি। কেতাবে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়, ওই দিন প্রচন্ড বৃষ্টি আল্লাহ পাক দিলেন। বৃষ্টির কারণে খাল ভরে যেয়ে ওরা যেখানে, কাফেররা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু, ওখানে পানি দাঁড়িয়ে গেল। আর মুসলমানরা ছিল উঁচু, এখান থেকে পানি ওই জায়গায় চলে গিয়ে কাদা হয়ে গেল, মুসলমানদের বালি শক্ত হয়ে গেল। ওরা যখন ঘোড়া নিয়ে চালাতে না পারলো, সকাল হওয়ার আগে ওরা ময়দান ছেড়ে দিল। আল্লাহ পাক এই যুদ্ধে বিনা 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 ক্ষতিতে মুসলমানদের বিজয় দিয়ে দিল। এটা পারে কে? আরো জোরে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?